কিছু সময় আগেই আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে নদীর জল থেকে বস্তা ভর্তি ভর্তি আধার কার্ড উদ্ধার হয়েছে, কিন্তু জানেন যে ওই আধার কার্ড গুলো কাদের ছিল, কি নামে ছিল? শুনুন একবার। কি নাম লেখা আছে এখানে? যেমন আছে আমির হোসেন শেখ, জাকির শেখ। এবার আপনারাই ভেবে দেখুন যে এই সমস্ত আধার কার্ড কাদের সাহায্যে হয়েছে আর তারাই এসআইআর এর বিরোধিতা করছে কিনা। তা না হলে একজন ভারতীয় হয়েও সে কেন এসআইআর এর বিরোধিতা করবে? জাল সার্টিফিকেট কাণ্ডে এবার শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হলো মোট 8 জনকে। এর মধ্যে দেবীডাঙ্গায় প্রথমে 2 জনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জেরা করে বাকি 3 জনের খোঁজ মেলে। এছাড়া মাটিগাড়া গজলডোবা থেকে জাল সার্টিফিকেট সহ পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারীই নেই। এসআইআর এর আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে যখনই অপপ্রচারকে কয়েকদিন আমরা আগে দুদিন আগে রাস্তায় দেখলাম সংবিধান হাতে গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও একটা মিছিল দেখেছিলাম। এক্ষুনি যে ভিডিওগুলো দেখালাম, এটা কি সংবিধান বাঁচানোর এই প্রমাণ, প্রুফ? গণতন্ত্র বাঁচানোর প্রুফ? জাল আধার কার্ড বস্তা বস্তা পাওয়া যাচ্ছে জলে ডোবা অবস্থায়। সেই আধার কার্ড নাকি নাগরিকত্বের প্রমাণ হিসেবে দাখিল করতে হবে, বিরাট দাবি ছিল। আবার দাবি করেছিল স্বাস্থ্যসাথী কার্ডকে কি অ্যালাউ করা যাবে না, করতে হবে, একটা দাবি জানিয়েছিল। পরিস্থিতি ভাবুন, বাংলাদেশ থেকে অবৈধভাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করে বসবাস করছে। তারা জালভাবে আধার কার্ড, আইডেন্টি কার্ড, বিভিন্ন ডকুমেন্টস তারা বানিয়ে ফেলেছে। এসআইআর এর তাড়া খেয়ে তারা বাংলাদেশে পুনরায় পালিয়ে গেছে। যাওয়ার সময় ভারতবর্ষের যে পরিচয়পত্রগুলো তারা কি করেছে, বস্তা ভর্তি করে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর এখানে একবারও কিন্তু বলছে না দর্শক, এসআইআর এর নিয়ে এত আক্রমণ বিজেপিকে করছে, এত আক্রমণ নির্বাচন কমিশনকে করছে, কেন এখন করবে, কি কারণে করবে, সব কিছুই করছে। কিন্তু একবারের জন্য বলছে না যে আমাদের এখানে অনুপ্রবেশকারী আছে, আমাদের এখানে বাংলাদেশি আছে। যখনই বাংলাদেশি আর অনুপ্রবেশকারীদের প্রশ্ন আসে তখন একটাই বক্তব্য আসে, বিএসএফ পাহারা দেয়। কিন্তু সর্বত্র জায়গায় কি বিএসএফ এর কাঁটাতার রয়েছে? নেই। ভারতবর্ষের সঙ্গে যে 4000 কিলোমিটারের বেশি যে সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু প্রায় 2200 কিলোমিটার রয়েছে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত। অনেক জায়গায় কাঁটাতারে বেড়া নেই, বিএসএফ জায়গা চেয়েও পায়নি কাঁটাতার দেওয়ার জন্য, পোস্ট বানানোর জন্য জায়গা চেয়েও পায়নি। আইনি লড়াইয়ের মাধ্যমে পেতে হয়েছে, বিজ্ঞপ্তি জারির মাধ্যমে পেতে হয়েছে। কেন? বিএসএফ তো দেশের পাহারা দেয়, তাদের নিয়ে আপত্তি কিসের? কেন্দ্র সরকারে যেই থাকুক না কেন, বিএসএফ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী বিএসএফ সীমান্ত রক্ষার কাজ করে, দেশকে সুরক্ষা দেয়। তাদেরকে নিয়োগে আপত্তি, তাদের কাঁটাতার দিতে আপত্তি, তাদের জায়গা দিতে আপত্তি। যে মানুষগুলো অবাধে ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসাবে, শরণার্থী নয় দর্শক, শরণার্থীদের সংজ্ঞা ভারত সরকার আলাদাভাবে ঘোষণা করেছে। এখানে অনুপ্রবেশকারী যে ঢুকছে তারা আর ফেরত যাচ্ছে না। অবৈধ উপায়ে আধার কার্ড, আইডেন্টি কার্ড, অন্যান্য ডকুমেন্টস বানিয়ে ভোটার তালিকায় নাম করে দিব্যি তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। গোসা এখানেই, এসআইআর বিরোধিতা আসছে এখান থেকেই। এই সমস্ত অবৈধ যারা অনুপ্রবেশকারী তারা যদি ফিরে যায়, তারা যদি ভোটার তালিকা থেকে নাম রিমুভ হয়, ভোটটা কারা দেবে? কিন্তু আমাদের দাবি ভারতবাসী হিসেবে, হতে পারি আমি হিন্দু, হতে পারেন আপনি মুসলমান, ভারতীয় যারা ভারতীয় হিন্দু, ভারতীয় মুসলমান, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় বৌদ্ধ, প্রত্যেকেরই জীবন জীবিকায় হাত বাড়াচ্ছে কারা? এই অবৈধ অনুপ্রবেশকারীরা। তারা আপনার যে কোনো উন্নয়নমূলক প্রকল্পের ভাগ নিয়ে চলে যাচ্ছে অবৈধভাবে, অথচ তারা দেশের নাগরিকই নয়। শুধুমাত্র অবৈধ উপায়ে কাগজ বানিয়ে দিব্যি আপনার হকের দাবিগুলো তারা নিয়ে চলে যাচ্ছে। যেগুলো আমরা ভারতীয় নাগরিক হিসাবে সরকারের কাছে দাবি জানাই, যে সকল সুযোগ সুবিধার জন্য, তারা অবৈধভাবে থেকে ভোট দিয়ে তারাই আবার সরকার নির্বাচন করতেছে। ভাবুন, এত আধার কার্ড পাওয়া যাচ্ছে, তবে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সমস্যা কত বেশি? বর্তমানে সমস্যা সবচেয়ে বেশি অনুপ্রবেশ সমস্যা। আর
যেটা বিভিন্ন মহল থেকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেখানো হচ্ছে, কিন্তু এসআইআরটা যেন বিশাল একটা সমস্যার বিষয়। এসআইআর সমস্যা হলে এসআইআর এর যে পদ্ধতি, সেখানে একজন প্রকৃত ভারতীয় নাগরিকের কোনো সমস্যা হওয়ার কথা নয়। সে ভারতীয় মুসলমান হতে পারে, ভারতীয় হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকে তার প্রতিটি ডকুমেন্টস অবশ্যই থাকবে। কিন্তু অনুপ্রবেশকারীদের যখনই বাছাই করা হচ্ছে যে কারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক আর কারা প্রকৃত নাগরিক মানে ভোটার, তারা কারা প্রকৃত ভোটার কারা আর কারা প্রকৃত ভোটার নয়, সেটা যখন বাছাই করা হচ্ছে এসআইআর মাধ্যমে, তখন দেখুন কি মিছিল, কি র্যালি, কি সংবিধান বাঁচানোর আন্দোলন, ভাবতে অবাক লাগে। নিউ টাউনের কাছে ফাঁকা হয়ে গেছে জমি, কলোনি ফাঁকা, বোতল প্লাস্টিক করায়, অন্যের বাড়িতে কাজ করে তারা ফাঁকা হয়ে গেছে, রাতারাতি নেই। ভাবুন দর্শক, একবার এসআইআর এর বিরোধিতা করার আগে নিজেরা ভেবে দেখুন যে এসআইআর কাদের জন্য। এসআইআর আমার আপনার মতো ভারতীয়দের ভালো থাকার চাবিকাঠি হচ্ছে এসআইআর। না হলে আপনার হকের চাকরি নিয়ে নেবে, আপনার হকের রেশনটা অনুপ্রবেশকারী নিয়ে নেবে। আধার কার্ড, আইডেন্টি কার্ড বানালেই, নকলভাবে বানালেই একজন ভারতীয় ভোটার তালিকায় ভোটার হিসেবে থাকতে পারে না। আমরা দেখেছি টিএন সেশন, আজকে যে আমরা আইডেন্টি কার্ডের অধিকারী, এটা টিএন সেশন সময় যখন তিনি নির্বাচন কমিশনার ছিলেন, তার আন্দোলনের মাধ্যমে কি লড়াই দিয়ে তিনি এই আইডেন্টি কার্ড, এই পেহচানপত্র বানিয়েছিলেন, পরিচয়পত্র বানিয়েছিলেন। আজকে তার দেদার নকল হয়ে যাচ্ছে। এরা কারা? যারা অর্থের বিনিময়ে নকল জালি ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে এই অনুপ্রবেশকারীদেরকে অর্থের বিনিময়ে। ঘুরে আপনারা ভেবে দেখুন তো আপনারা নিজেদের ক্ষতি করছেন কিনা। আজকে যারা মিছিলে হাঁটছেন, এসআইআর বিরোধী মিছিলে হাঁটছেন, প্রশ্ন করুন না নিজেকে যে কার ভোটাধিকার যেতে পারে। একজন প্রকৃত ভারতীয় না, প্রকৃত ভারতীয়র ভোটাধিকার যাওয়ার আগে হেয়ারিং হবে, তার কাছ থেকে প্রকৃত ডকুমেন্টস চাওয়া হবে, আপনার কাছে কি কি রয়েছে, তারপরে হেয়ারিং এ নাম কাটায় নাম বাদ যেতে পারে, তার আগে নয়। তবে কেন বিভিন্ন মহল থেকে এত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এসআইআর সম্পর্কিত? একবার মিছিলে হাঁটার আগে ভেবে দেখুন, এসআইআর বিরোধী মিছিলে কেন এই নাগরিকরা রেশন তোলে, কেন এই নাগরিকরা ভোট দেয়, অবৈধ অনুপ্রবেশকারীরা যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে তারা কেন ভোট দেবে, কেন রেশন তুলবে, কেন আপনার চাকরি নেবে, কেন সরকারি বাড়ি নেবে, কেন 100 দিনের কাজ নেবে, কেন বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। একবার এই বিষয়ে নিজেকে প্রশ্ন করুন। আপনি হতে পারেন ভিন্ন দলের, কিন্তু এসআইআর কোনো দলের জন্য নয়। এসআইআর প্রকৃত ভোটারকে চিহ্নিত করার নাম হচ্ছে এসআইআর। এতেই আধার কার্ড বাইরে পড়ে যাচ্ছে, এতে সীমান্ত টপকে পালাচ্ছে। কাদের ভরসায় ছিল, কারা রেখেছিল, কারা পুষেছিল, কারা এই কলোনিগুলো দেখার পরও দিনের পর দিন চুপ করেছিল। এই প্রশ্রয়, এই আশ্রয় আর যেন না দেওয়া হয়। কারণ আমরা 1947 সালে ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ হতে দেখেছি। আমরা চাইবো না যে ভারতবর্ষ আর আবার বিভাজন হোক। আমরা ভারতীয় মুসলমান, ভারতীয় হিন্দু, ভারতীয় খ্রিস্টান, ভারতীয় বৌদ্ধ, ভারতীয় জৈন সবাই তো মিলেমিশে রয়েছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব বাঁধাচ্ছে এই সকল অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ঢুকে পড়ে, যাদের প্রতি দেশাত্ম কোনো বোধ নেই, তারা ঢুকে পড়ে ভারতবর্ষের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, যাতে ভারতের খানিক জায়গা আবার বাংলাদেশের সঙ্গে যোগ হয়। এটাই তাদের পূর্ব পরিকল্পনা। আমরা সবই জানার পর যদি আমাদের চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে, আমাদের সুচিন্তিত ভাবনাকে বিসর্জন দিয়ে এসআইআর এর বিরোধী মিছিলে পা বাড়াই, লজ্জা কি তুমি পাবে না বন্ধু? একটু ভাববেন। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।